দেখুন, এই ট্যাব কেলেঙ্কারি এপিসেন্টারও দেখতে পাচ্ছেন চোপড়া আপনারা, কিন্তু ট্যাব কেলেঙ্কারিটা হলো কেন তা যদি তদন্ত হয় তাহলে দেখবেন সোর্সের মধ্যে ভূত আছে। যেমন করে অন্যান্য কেলেঙ্কারি হয়েছে, আপাত দৃষ্টিতে মনে হয়েছিল সেই সব কেলেঙ্কারির সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই, সরকারের মানে কি সরকারি দলের কোনো সম্পর্ক নেই, প্রশাসনের কোনো সম্পর্ক নেই। ঠিক তেমনি ভাবেই এই ট্যাব কেলেঙ্কারি, আমি আমার নিজের আশঙ্কা যে প্রশাসনিক গাফিলতি ছাড়া, প্রশাসনিক মদত ছাড়া এত বড় কেলেঙ্কারি হতে পারে না। এখন দিদি বলছে আমি যারা ট্যাবের টাকা পাইনি তাদেরকেও টাকা দিবে। টাকা দিদির বাবার ঘরের সম্পত্তি নয়, টাকাটা জনগণের টাকা। তো জনগণের টাকা লুট হবে কেন? আপনি বলছেন ক্ষতিপূরণ দিয়ে দিবে, টাকা ফেরত দিয়ে দিবে। মানে যারা লুট করেছিল তারা চলে গেল, এখন যারা পানি তাদেরকে আপনি টাকা দেবেন। সরকারি কোষাগার এটা, মগের মুলুক নয়, এটা হরিলুটের বাতাসা তো নয়। সরকারি কোষাগার হরিলুটের বাতাসা নয়। কে বাতাসা পানি তাকে পরে আবার দিয়ে দিব আমি, এটা একটা মুখ্যমন্ত্রী কথা হতে পারে না। কেন চুরি হলো, কেন ট্যাপ কেলেঙ্কারি হলো তার জবাব দিন আপনি। আপনি সবুজ সাথী প্রকল্পের মতন যেমন সাইকেল দেন বাজার থেকে কিনে, সেভাবে ট্যাব কেন বাজার থেকে কিনে দেওয়া হচ্ছে না? আমার প্রশ্ন, কেন টাকার কথা বলা হচ্ছে? আমার দাবি যাদেরকে ট্যাব দেওয়া হয়নি বাজার থেকে খরিদ করে তাদের হাতে ট্যাব দিন, এবং গ্রাম বাংলায় এই ট্যাব কি করে পরিচালনা করতে হয়, ট্যাব কি করে ব্যবহার করতে হয় তার শিক্ষার ব্যবস্থা করুন, না তো ট্যাব দিয়ে কোনো লাভ হবে না। বাংলা টুডে নাও।